কোরআন শরীফ নাকি পুড়ে ছাই হয়ে গেছে। এখন যে কোরআনগুলো লেখা হয়েছে 13 জন শয়তান মিলে নাকি লিখেছে, নাউজুবিল্লাহ। আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন। এখন এই কোরআন কি জিনিস মূর্খরা কি আর বুঝবে? এই কোরআন আল্লাহ পাক আল্লাহ তাআলার একটা শ্রেষ্ঠ দান আমাদের জন্য, আসমানি কিতাব, শ্রেষ্ঠ কিতাব। এই কোরআন শরীফের মধ্যে কি আছে মূর্খরা বুঝবে না। করেছেন তিনি কোরআনকে নিয়ে কত অবমাননা করলো। কটা মুসলিম জেগেছে? কটা মুসলমান জেগেছে? ইমান ইমান আজকের কমজোরি হয়ে গেছে। সেই ইমান আর নেই। যদি সেই ইমান থাকতো তাহলে আমাদের কোরআনের উপরে কটূক্তি করার জন্য আজকের যুবকেরা গর্জে উঠতো। হে যুবক, কোথায় তোমরা, কোথায় লুকিয়ে পড়েছো? তোমাদের ইমান কি এতই কমজোরি হয়ে গেছে? ওই জন্য একটা গজলের কথা একটু মনে পড়ে গেল। ভাই সাউন্ডের মধ্যে সরে যাও তো তোমরা। আর খুশি আমার দিকে একটু ফলো রাখো, হ্যাঁ, ক্লোজ করো। আজকের এই যুবকগুলো কোথায় তারা? যদি এই রকম করে আমাদের কোরআনকে নিয়ে অবমাননা করে, নবীকে নিয়ে অবমাননা করে, তাহলে আমরা কি সহ্য করব? এখন সেই যুবকগুলো এখন আর তাদের অন্তরে চেতনা জাগে না, যেহেতু ঈমান নেই। তাই কবি বলছে, আমাদের ছিল একটা সোনালী দেশ, নারীদের দাম সব জালিমের ভেদ। আমাদের ছিল একটা সোনালী দেশ, নারীদের দাম সব জালিমের ভেদ। আইন ছিল যত ইনসাফের, জুলুম রুখে দিতে হতো না দে। আমাদের সেই দিতে হারিয়ে গেছে, মুসলমান আজ তাই কেঁদে মরে। আমাদের সেই দিতে হারিয়ে গেছে, মুসলমান আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে। ইয়া শাবাব ইসাইকে, ইয়া শাবাব ইসাইকে। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল একটা সোনালী দেশ, নারীদের দাম। আমাদের ছিল এক সোনালী দেশ, নারীদের দাম সব জালিমের ভেদ। আইন ছিল যত ইনসাফের, জুলুম রুখে দিতে হতো না দে। আমাদের সেই দিতে হারিয়ে গেছে, মুসলমান আজ তাই কেঁদে মরে। আমাদের সেই দিতে হারিয়ে গেছে, মুসলমান আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে। ইয়া শাবাব ইসাইকে, ইয়া শাবাব ইসাইকে। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো বিলাসে, ওদিকে তোমার মন কাঁপে ত্রাসে। তুমি আজ মজে আছো বিলাসে, ওদিকে তোমার মন কাঁপে ত্রাসে। যাকে গোপদা কিনে সুরে জানতে, সে বোনা জিলার চিত বারে বারে। ভারত ফিলিস্তিনে ওই ঘর আরাকানে, ভারত ফিলিস্তিনে ওই ঘর আরাকানে। কাঁদছে তোমারই বোন, তাদের ডাকে তুমি সাড়া দেবে। বলো কবে দেবে এই পার? ভাই বয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে? ভাই বয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে? ইয়া শাবাব ইসাইকে, ইয়া শাবাব ইসাইকে। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল একটা সোনালী দেশ, নারীদের দাম সব জালিমের ভেদ। আইন ছিল যত ইনসাফের, জুলুম রুখে দিতে হতো না দে। আমাদের সেই দিতে হারিয়ে গেছে, মুসলমান আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে। ইয়া শাবাব ইসাইকে, ইয়া শাবাব ইসাইকে। হে যুবক জেগে ওঠো, 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 হে যুবক জেগে ওঠো।
মাশাআল্লাহ, শুনলেন সুন্দর কালাম। এ গজল শুনেছিস তোরা? ভালো গজল না খুব? হ্যাঁ, যাই হোক, এবার কিছু ফরমাইশি কালাম গাওয়া হবে এবং আমি বলেছি কিছু ঘটনামূলক কালাম ইমরান ভাই গাইবে। তার ভিতরে অলরেডি এখানে রিকোয়েস্ট আছে হযরতে বেলালের ঘটনা, বাবরি মসজিদ এবং ওয়াকফ বিল নিয়ে একটা গজল। ইনশাআল্লাহ সব গজল আপনাদের শোনানো হবে। আপনাদের ফরমাইশি কালামগুলো দেন, ইনশাআল্লাহ আপনাদের শোনানো হবে। এগোজি, তোরা বুড়িমা গজল শুনেছিস? সবাই শুনেছিস? বুড়িমা গজল সত্যি শুনেছিস তো? কেরাম গজল বুড়িমা? ও বুড়িমা কোথায় চলো কাঠুরি মাথায় নিয়ে, এটা তো বাচ্চা কাচ্চা বলছে মোটা ভার মাথা খারাপ হয়ে গেল। বুড়িমা বুড়িমা শোনো ও বুড়িমা, কেন কাঁদো মা তুমি, কিসের বেদনা? তাই তো বুড়িমা শুনবি সবাই? হাত তোল দেখি কতজন বুড়িমার ফ্যান আছিস দেখি। হ্যাঁ, কিন্তু এক্ষুনি গাওয়া হবে না, আগে জোয়ান লোক আছি, জোয়ান লোকের গজল শুনবে, বুড়ি লাস্টে। বুড়ি এক্ষুনি না, জোর করে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যালো। আচ্ছা, এবার আমি গজলে বই উপহার করব দর্শকদের মাঝে। 3টে গজলে বই উপহার করব। যারা আমার উত্তর দিতে পারবে তাদের জন্য থাকবে আমার গজলের বই উপহার। তবে গজলে বই উপহার দেওয়ার আগে একটা গজল আমি একটুখানি গাই। এই গজলটা, এই গজলে বই আছে তো নাকি? হ্যাঁ, তাহলে একটুখানি আমাকে দাও, 3টে গজলে বই দাও, আমি দর্শকদের মাঝে উপহার করব। তারপর ইনশাআল্লাহ আমরা আমাদের মূল গজলে যাব, রিকোয়েস্টে কালামে যাব। তবে গজলে বই দেওয়ার আগে একটা গজল আমি আপনাদের সামনে একটু পরিবেশন করে নেই। সেটা হলো এই যে আমি যেটা বলছিলাম যে ওয়াসিম বাবাজি, ইনি আমাদের ধর্মকে নিয়ে একটু কটূক্তি করেছেন, যার কারণে আমরা আমাদের মুসলিম সমাজ, আমাদের মনে আঘাত লেগেছে। এখন তিনি বলছেন যে কোরআন শরীফে লেখা আছে, তার বক্তব্যটা একটু খুলে বলি। তিনি বলছেন কোরআন শরীফের মধ্যে লেখা আছে যে তোমরা বেধর্মীদেরকে দেখো, তাদেরকে হত্যা করো। তোমরা বেধর্মীদের দেখলেই তাদেরকে হত্যা করো। উনি এইভাবে বলেছেন। আর আরো বলেছেন যে কোরআন শরীফ যেটা মূল কোরআন, সেটা নাকি বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে গেছে। এখন যে কোরআন শরীফ, এটা নাকি শয়তানেরা মিলে লিখেছে। এইরকম কটূক্তি করেছেন। এখন এই কথা শুনে মুসলিমদের ঘাড়ে বাজ পড়বে না বলেন তিনি? হ্যাঁ, ওরা তো এমনি মানে আগুন লেগে যাবে। এখন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীন ইসলাম আমাদের কাছে দিয়েছে। আমাদের ইসলাম ধর্মের অর্থ হলো শান্তি। আজকে শান্তির শৃঙ্খলা আমরা বজায় রাখতে ভালোবাসি। আমরা মানুষকে কতল করতে জানি না, মানুষকে ভালোবাসতে শিখেছি। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা ঘটনা বলি, নবী পাকের একটা আদর্শের কথা বলে, তারপরে আমি গজলে বই উপহার করব। মনোযোগ দিয়ে শুনবেন। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা বুড়ি ছিল। ওই বুড়ি একদিন কি করলো, তা যা যেখানে পোটলা পুটলি সব নিয়ে একটা গাঁটুরি একটা পোটলা করে মাথার উপরে নিয়েছে, নিয়ে একটা লাঠি ধরে টুক 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 করে মরুর পথের উপর থেকে হেঁটে হেঁটে চলেছে। হঠাৎ করে একটা মানুষ এসে হাজির। ও বুড়িমা, কোথায় যাচ্ছ বুড়িমা? এই রৌদ্রের মধ্যে খড়খড়ে রৌদ্রের মধ্যে জীর্ণ শীর্ণ দেহ, হাঁটতে পারো না, চলতে পারো না, ঠক ঠক করে কাঁপছো বুড়িমা। ও বুড়িমা কোথায় যাবে? তখন বুড়িমা কাঁদছে আর বলছে, আর বলিস নে বাবা, এই জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে এসেছে। তার মনে একটু দয়া নেই, একটু মায়া নেই, খুব খারাপ ছেলে। ও শুধু লোকে ধরে ধরে কতল করে, ওর উপর যে কলমা না পড়বে তাকে নাকি ধরে ধরে মেরে দেয়। ওই জন্য আমি মোহাম্মদ দেশে থাকবো না, দেশ ছেড়ে পালাচ্ছি। ভালো করে শোনেন, আমার নবী পাক মানুষকে কেমন ভালোবাসতো, মানুষের সঙ্গে আমার নবী পাক কেমন ব্যবহার করতো। আজকে যারা বলছে আমাদের ইসলাম হলো আজকের জঙ্গি ধর্ম, আমরা নাকি জঙ্গি তৈরি করি, তবে আমাদের ইসলাম কি শেখায়, আল্লাহ রাসূল আমাদের কি শিক্ষা দিয়েছেন, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথায়, একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথায়, একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথায়। ভারী বোঝা মাথায় চলো কোথায়, ভারী বোঝা মাথায় চলো কোথায়, মুহাম্মাদের জানায় আমি থাকবো না ঢাকায়। একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথায়, একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথায়। ভারী বোঝা মাথায় চলো কোথায়, ভারী বোঝা মাথায় চলো কোথায়, মুহাম্মাদের জানায় আমি থাকবো না ঢাকায়।
একটে বড়ে মদিনায় চলে গাঠুরি মাথায় একটে বড়ে মদিনায় চলে গাঠুরি মাথায়। ও বুড়িমা দাঁড়াও, কোথায় যাচ্ছ বুড়িমা? বলে মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে এসেছে। হ্যাঁ, মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে শুধু লোকে ধরে ধরে মারি, শুধু লোকে ধরে ধরে কতল করে দেয়। ও খুব বাজে ছেলে, খুব বদমাইশ ছেলে, একটু মনে দয়া মায়া কিচ্ছু নেই। আমি মোহাম্মদের দেশে থাকবো না, যতই কষ্ট হোক আমি দেশ ছেড়ে চলে যাব। ও বুড়িমা, তা মোহাম্মদ কি করেছে? বলে মোহাম্মদ আমার দেখলি মেরে দেবে, আমি ওর উপর কলমা পড়বো না, ও শুধু লোকে ধরে ধরে মারে। বুড়িমা কাঁদছে আর লোকটাকে বলছে, কি বলছে? গুটি গুটি পায়ে তপ্ত মরর পথ ধরে যে নদে গো নিয়ে পড়ে জানজনুয়ে পড়ে গুটি গুটি পায়ে তপ্ত মরর পথ ধরে যে নদে গো নিয়ে পড়ে জানজনুয়ে পড়ে বারে বারে কালি করে বারে বারে কালি করে বুড়ি মা কষ্টের চালায় একটে বড়ে মদিনায় চলে গাঠুরি মাথায় একটে বড়ে মদিনায় চলে গাঠুরি মাথায় বাড়ি বোঝা মাথায় চলো মা কোথায় বাড়ি বোঝা মাথায় চলো মা কোথায় মোহাম্মদের চালায় আমি থাকবো একটে বড়ে মদিনায় চলে গাঠুরি মাথায় একটে বড়ে মদিনায় চলে গাঠুরি মাথায়। ও বুড়িমা দাঁড়াও, গাঁঠুনি নিচে নামাও। বলছে কেন? বলে ও বুড়িমা তোমার কষ্ট দেখে আমার বুক ফেটে যাচ্ছে বুড়িমা। ও বুড়িমা তোমাকে কষ্ট করতে হবে না বুড়িমা, আমি তোমার কষ্ট সহ্য করতে পারছি না। তুমি একটা কাজ করো, তোমার ওই ভারী গাঁঠুরি তুমি নিচে নামাও, ওই ভারী গাঁঠুরি তুমি আমার মাথায় দাও। ও বুড়িমা আমার হাতটাকে ধরো। তুমি কোথায় যাবে বুড়িমা? আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তখন বুড়িমা বলছে, বাপ রে বাপ, এই খোকা, এই তোর মনে এত দয়া, হ্যাঁ তোর মনে এত মায়া, আমার জীবদ্দশায় আমি তোর মতন এরকম ভালো ছেলে দেখলাম না। এই খোকা, তা তোর মনে যখন এত দয়া এত মায়া, তা তুই একটু নবী হতে পারলি নি? হ্যাঁ, ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ওই বদমাইশ ছেলেটা নবী হতে হলো, তুই একটু নবী হতে পারলি নি? তুই যদি নবী হতিস তাহলে আমার তো দেশ ছেড়ে পালাতে হতো না। তোর মতন একটা ভালো ছেলে থাকতে ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ওই বদমাইশ ছেলেটাকে নবী হতে হলো। লোকটা চুপচাপ, কোনো কথা নাই। বুড়িমা দাও ওই গাঁঠুরি আমার মাথায় দাও। বুড়িমার ওই ভারী গাঁঠুরি নিজের মাথায় নিল, বুড়িমার হাতটাকে ধরলো। বুড়িমা চলো, কোথায় যাবে? আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। বুড়ি এক পা করে হাঁটে, আমার নবীকে গালাগাল করে, এক পা করে হাঁটে, নবীর বাপ মা তুলে গালাগাল করে। সারাটা রাস্তা বুড়িমা গালাগাল করতে করতে যায়, আর আর সেই মানুষটা বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে এগিয়ে নিয়ে যায়। তারপর দেখেন কি হয়। কেঁদে পড়ে শোনায় তাকে আপন সমাচার এলো নিয়ে নাম মোহাম্মদ গোস্ত দোরাচার কেঁদে পড়ে শোনায় তাকে আপন সমাচার এলো নিয়ে নাম মোহাম্মদ গোস্ত দোরাচার তার ভয়ে দেশ ছেড়ে তার ভয়ে দেশ ছেড়ে চলে গয়ে নিরুপায় একটে বড়ে মদিনায় চলে গাঠুরি মাথায় একটে বড়ে মদিনায় চলে গাঠুরি মাথায় বাড়ি বোঝা মাথায় চলো মা কোথায় বাড়ি বোঝা মাথায় চলো মা কোথায় মোহাম্মদের চাচায় আমি থাকবো একটে বড়ে মদিনায় চলে গাঠুরি মাথায় একটে বড়ে মদিনায় চলে গাঠুরি মাথায়। গন্তব্যে পৌঁছে গেল। বুড়িমা বলছে, আমার গাঁটুনি নামাও, আমি আজ যাব না, আমার গন্তব্য এসে গেছে। লোকটা মাথা থেকে গাঁটুনির নিচে নামিয়ে দিল। বুড়িমার হাতটাকে ধরেছিল, হাতটা ছেড়ে দিল। দেবার পর বলছে, ও বুড়িমা তাহলে এবার তুমি বাড়ি যাও, আমি যাই। তোমার বুড়িমা বলছে, খোকা দাঁড়া 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 বাবা, একটু দাঁড়া। কি হলো বুড়িমা? বলে, আচ্ছা বাবা, তোর মনে যে এত মায়া, তোর মনে যে এত দয়া, এই খোকা তুই আমার কষ্ট সহ্য করতে না পেরে এতটা দূর থেকে আমার এই ভারী বোঝা নিজের মাথায় করে আমাকে যে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলি, এই খোকা একটা বার তোর নামটা একটু বলবি না? তুই কে? তোর মনে এত দয়া মায়া কেন? একটু বল না বাবা, তোর নাম কি?
লোকটা চোখতে, ভাই চা একটু পরে দাও, যখন আমি বলবো তখন দেবে, এখন রাখো, গজলের সময় একদম ডিস্টার্ব করবে না, রাখো। তুই কে বাবা, একবার বল না তোর নামটা কি? লোকটা চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে, কোনো কথা সেই মানুষটা বলতে পারে না। বুড়িমা নাচর বান্দা খোকা, তুমি যদি তোমার নাম না বলো আমি তোমাকে ছাড়বো না, একটু বলো না বাবা তুমি কে? ও বুড়িমা, তুমি জানতে চাও আমি কে? হ্যাঁ বাবা একটু বলো না বাবা, কেন তোমার মনে এত দয়া মায়া, তোমার বাপের নাম কি, কি তোমার পরিচয় একটু বলো না। ও বুড়িমা শোনো তাহলে আমি কে, কে সেই লোকটা? কবি লিখছে দেখেন, পৌঁছে গেল যখন মোড়ে তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। পৌঁছে গেল যখন মোড়ে তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, যাকে তোমার এত ভয়, কেটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথায়, কেটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথায়। পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জানায় আমি থাকবো না কোথায়। কেটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথায়, কেটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথায়। ও বুড়িমা, সারাটা রাস্তা যাকে তুমি গালাগাল করলে বুড়িমা, এক পা করে হেঁটেছো যে মোহাম্মদকে গালাগাল করেছো, এক পা করে হেঁটেছো যে মোহাম্মদের বাপ মা তুলে তুমি গালাগাল করেছো বুড়িমা। ও বুড়িমা, আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, একটু জোরে বলো না সুবহানাল্লাহ, জোরে বলবে না সুবহানাল্লাহ। আরে আমার নবীর আদর্শ কাকে বলে? হ্যাঁ আচ্ছা, এই কথা শুনে ওই বুড়িয়া সুস্থ আছে বলে মনে হয় ও কিডনি বিন্ডি বাস্টে ওখানে মরে যাবে না? হ্যাঁ, সারাটা রাস্তা যে বুড়ি যে মানুষটাকে গালাগাল করতে করতে গেল, আর সেই মানুষটা বুড়িমার ভারী বোঝা মাথায় নিয়ে সেই বুড়ির আগে এগিয়ে নিয়ে গেল। এখন যখন জিজ্ঞেস করলো খোকা তুমি কে, ও বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করতে করতে গেলে, আমি তো সেই ব্যক্তি, আমি তোমার শত্রু, আমি মোহাম্মদ। আচ্ছা, এই কথা শুনে ও বুড়ি ওখানে হাটফেল করে মরে যাবে তো? ওর বেঁচে থাকবে বলে মনে হয়? ওর কিডনি নষ্ট হয়ে যাবে না? কিছুদিন আগের কথা, কোথায় কিছু না একটা বুড়ি রাস্তার উপর থেকে যাচ্ছে, ওর মতন ও যাচ্ছে, পেছনে একটা ছেলে বলে 63, মনে আছে তোমাদের? এখন ফেসবুকে পাওয়া যায়, বুড়ি যাচ্ছে নিজের মতো, পেছনে ছেলে বলে 63, আর বুড়িমা ঘুরে এরকম গালাগালি দেয়। আচ্ছা আপনারা বলেন, এখন ওই বুড়ির সঙ্গে একটা এক্সাম্পল দেই, ধরে নেন বুড়ি 63 করে রাগানোর জ্বালায় বুড়ি মনে করছে দুর্হতর গ্রামে আমি আর থাকবো না। এখন বুড়ি যা যেখানে আসবাবপত্র সব একটা পোটলাই করে বেঁধে এখন বুড়িমা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, 63 করে রাগায় আমি থাকবো না। এখন যে ছেলেটা রাগাতো এই মনে করছে বুড়ি তো আমার সেইভাবে কোনোদিন ভালো করে দেখিনি, তা বুড়ি যখন আমার জন্য বিদায় নিচ্ছে চলে যাচ্ছে গ্রাম ছেড়ে, তা বুড়ির ব্যাগটা একটু বয়ে দিয়ে আসি। আর বুড়িমার কাছে বলে বুড়িমা দাও তোমার ব্যাগটা দাও, তোমাকে এগিয়ে দিয়ে আসি। বুড়ি তো জানে না সেই ব্যাটা। এখন বুড়িমা এক পা করে হাঁটে আর ওরে গালাগাল করে, এক পা করে হাঁটে ওরে গালাগাল করে। আচ্ছা এক্সাম্পল স্বরূপ ধরে নেন আমার নবীর মতো ওই বুড়িকে গন্তব্য পর্যন্ত ওই ছেলে পৌঁছে দেবে না, পেছনে এক লাথি মেরে খানায় ফেলে দেবে। হ্যাঁ, আমি তোমাকে হেল্প করব, আমি তোমাকে সাহায্য করব, আর তুমি আমাকে গালাগাল করবে, ও হবে না, থোবড়া গুণ করতে হবে না একদম। হ্যাঁ, আমাকে গালাগালি করবে তুমি। আমার নবীর আদর্শ এটা নয়। সারাটা রাস্তা বুড়িমা গালাগাল করতে করতে গেল, আমার নবী গালাগাল শুনতে শুনতে গেল, যখন গন্তব্যে পৌঁছে গেল, হ্যাঁ বাবা তুমি কে? ও বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করলে, আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এই কথা শুনে বুড়িমা অঝর নয়নি কাঁদতে কাঁদতে নবীর হাতে হাত দিয়ে বলেছিল, হে মোহাম্মদ, আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক, তুমি আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, তোমার মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি, আর কখনো হবে না। আজ থেকে আমি তোমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ কথায় কবি লিখছে দেখেন, সতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানো সঠিক পাবে পথের দেখা। সতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানো সঠিক পাবে পথের দেখা। বলতাই অদম ইমরান, বলতাই অদম ইমরান, চলো নবীর পথের দিশায়, একটি বড়ে মদিনায় চলে কাঠুরি মাথায়, একটি বড়ে মদিনায় চলে কাঠুরি মাথায়। পাহাড়ি বোঝা মাথায় চলো কোথায়,
মাথা একটি গোড়ে মদিনায় চলে কাটুরি মাথা একটি গোড়ে মদিনায় চলে কাটুরি মাথা একটি গোড়ে মদিনায় চলে কাটুরি মাথা। শুনলেন সুন্দর কালাম।